হ্যালো ভিউয়ার্স, যারা জ্যাম্পের এখন দেখেন যে জ্যাম্প আমি যখন চালু করলাম এখানে আমাকে জ্যাম্প অটোমেটিক চালু হয়ে গেছে। তো আপগ্রেডেশন অথবা ডাউনগ্রেডের জন্য এই ভিডিওটি করা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপগ্রেড এবং ডাউনগ্রেড দুইটাই করা যায়। তো আমি প্রথমে দেখে নিব যে এখন আমার ভার্সন কত আছে, পিএইচপি ভার্সন কত আছে। তো আমি কমান্ড প্রম্পটে গিয়ে লিখব যে পিএইচপি // দেখেন এখানে আমাকে দেখাচ্ছে কত 8.2.4, অর্থাৎ আমার এখনকার ভার্সন হচ্ছে পিএইচপি ভার্সন হচ্ছে 8.2.4। তো আমি এটাকে ডাউনগ্রেড করব এবং পুনরায় এই নতুন ভার্সনে চলে আসব। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে। কোন ফাইল ডাউনলোড করে নিতে হবে? যে পিএইচপি ভার্সনটা আমি চাচ্ছি। তো সেটার জন্য আমাকে লিখতে হবে জ্যাম্প ব্রাউজ নামে একটা ওয়েবসাইট। তো ঢুকে এখানে আমাকে সোর্স ফরজে ঢুকতে হবে। প্রথম যে লিঙ্কটা আছে এটাতেই ঢুকতে হবে। ঢোকার পরে আমাকে এখানে দেখেন কিছু ভার্সন দেখাচ্ছে জ্যাম্পের, ম্যাক ওএস এর, লিনাক্সের, উইন্ডোজের। আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ইউজ করি, আপনারা যদি ম্যাক ওএস ইউজ করেন তাহলে ম্যাকের ডাউনলোডটা করবেন, লিনাক্স ইউজ করলে লিনাক্সেরটা ডাউনলোড করবেন। তো আমি জ্যাম্প উইন্ডোজেরটা দেখাচ্ছি। তো জ্যাম্প উইন্ডোজে আপনি যখন ঢুকবেন তখন আপনাকে এইখানে দেখেন পিএইচপি ভার্সনগুলো সবগুলো বলে দিচ্ছে। তো এখন এটা হচ্ছে দেখেন 8.2.4, এটা বেশি পরিমাণে ডাউনলোড হয়েছে। আর 8.1.17 এটা হচ্ছে আপনার কিছুদিন আগে আসছে, 9/4/2023, এটার চেয়ে 3 দিন পর। তো আমি আপনাদেরকে 8.2.4 এটা যেহেতু আমার চলতেছে, তো আমি আপনাদেরকে 7.4 এর যে ভার্সনটা আছে, এই যে 7.4 2.29 অথবা 30 যে কোনো একটা ভার্সন, অথবা 33 যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি এখানে জিপ ফাইল অথবা 7z ফাইল অথবা পোর্টেবল ভার্সন, এগুলা অনেকগুলো ভার্সন আপনাকে দেখাবে। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে প্রেফার করব এই যে জ্যাম্প উইন্ডোজ 64 বিট 7.4.33 যে ভার্সনটা আছে জিপটা ডাউনলোড করার জন্য। তো এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন একটা প্রমোট দিবে যে ইওর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। তো কিছু সেকেন্ড যাওয়ার পরে সে অটোমেটিক ডাউনলোডের অপশন আসবে এবং সে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সুতরাং আমি আর ডাউনলোড করছি না। তো আমি আপনাদেরকে ডাউনলোডের যে ডাউনলোড যে আমার করা আছে সেখানে যাচ্ছি। কম্প্রেসে ঢোকার পরে এখানে দেখেন আমার দুইটা ভার্সনই আছে, 7.4.33 অথবা 8.2.4। এটা যেহেতু আমার চলতেছে এখন, তো আমি কি করব, প্রথমে আমার এইটা কাজ করার আগে এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটো ভার্সনকে অফ করে দিতে হবে। যেটা স্টার্ট ছিল সেটা অফ করে নিয়ে আমাকে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে লোকাল ডিস্কে ঢুকতে হবে, ঢুকে জ্যাম্পে ঢুকতে হবে, ঢুকে আমার এই যে অ্যাপাচি এবং পিএইচপি এই দুটো ভার্সন আমার কত 8.2.44, তাই না? তো আমি এই দুটাকে রিনেম করে দিব। এটাকে আমি দিলাম হচ্ছে 8, ঠিক আছে? এবং আমার পিএইচপি ভার্সনটাও কি আছে 8, তাহলে আমি এটাকে 8 করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে এই যে আমার ডাউনলোড অপশনটা, ডাউনলোড ফাইলটা, এই যে দেখেন 7.4.33 এটা আমি এখন ডাউনগ্রেড করব, তাই না? তো আমাকে কি করতে হবে, এটাতে আপনি চাইলে এখান থেকে 7zip এক্সট্রাক্টও করে নিতে পারেন, অথবা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এটা কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেয়ার পর সে যে ফোল্ডার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে ঢুকে যাবে। তো সেটার জন্য আমরা একটু ওয়েট করি, এই যে এখানে একটু টাইম নিবে, যেহেতু আমি এক্সট্রাকশনে যাচ্ছি না। এক্সট্রাক্ট করলে আপনি সরাসরি কাজটা করতে পারবেন। তো এখানে দেখেন আমি ঢুকে গেছি ফাইলে, ওই জিপ ফাইলটাতে ঢোকার পরে আপনাকে কি করতে হবে, অ্যাপাচি এবং পিএইচপি এই দুইটা ফোল্ডার কপি করে নিতে হবে। তাহলে দুইটা কন্ট্রোল ক্লিক করার পরে আমি কপিতে ক্লিক করলাম। ক্লিক করে আমাকে যেতে হবে সেম ভাবে জ্যাম্পের ফোল্ডারে। জ্যাম্পের ফোল্ডারে গিয়ে আমাকে কি করতে হবে, এটাকে পেস্ট করে দিতে হবে। তো এটা অনেক বড় ফাইল, আপনাকে এটা পেস্ট যেহেতু দিছেন আপনার কপির জন্য মোটামুটি এখানে আপনাকে 20 সেকেন্ড টাইম চাচ্ছে। তো আমরা একটু টাইম দেই। 20 সেকেন্ড পরে দেখেন আমার ফাইলটা পেস্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এই যে জ্যাম্প উইন্ডোজ 64 বিট 7.4.33 এই যে ফাইলটা আছে, এটাকে আমি কপি করে নিব। কপি করে আমি এই যে এখানে পেস্ট করে দিব। তো
এটা অনেক বড় ফাইল, প্রায় 160 মেগাবাইটের মতো। তো এটা কপি হইতে একটু টাইম নিবেই। তো ততক্ষণে আমি আপনাদেরকে এই যে কমান্ড প্রমোটার, এই যে এটাকে আপনাকে আবার দেখায় দিই। আপনি পিএইচপি ভার্সনও চেক করতে পারবেন, অ্যাপাচি ভার্সনও চেক করতে পারবেন, যে কোনো ভার্সনই চেক করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কমান্ডে যাইতে হবে। আপনি কমান্ড ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার যদি গিট ডাউনলোড দেয়া থাকে, গিট ব্যাশ থেকেও আপনি যেতে পারবেন, সমস্যা নেই। আপনার যেভাবে খুশি সেভাবে আপনি ভার্সনটা চেক করে নিতে পারবেন। চেক করে নিলে আপনি এখানে যখন নতুন যে ভার্সনটা আপনি দিলেন বা পেস্ট করলেন, সেই ভার্সনটা আপনার চলে আসবে। তো আমরা কপির জন্য ওয়েট করতেছিলাম, আমরা একটু সময় দেই, কপি হোক। কপি হয়ে গেলে আমি আবার ভিডিওটা রিজিউম করে দিচ্ছি। তো দেখেন আমাদের কপি করা শেষ হয়ে গেছে। এখানে দেখেন আমার দুইটা ফোল্ডার, অ্যাপাচি এবং অ্যাপাচি 8। আমরা যেটা আগের যে ভার্সনটা ছিল সেটাকে চেঞ্জ করে দিছি, এবং পিএইচপি 8 এই দুটো ভার্সন আছে। এখন আমি যদি সেম ভাবে আপনাদেরকে এখানে পিএইচপি ভার্সন দিয়ে ক্লিক করি, দেখেন এই যে দেখেন 7.4.33, তার মানে আমার কি ডাউনগ্রেড কিন্তু হয়ে গেছে। এখন আপগ্রেড করব আমরা। ডাউনগ্রেড আমাদের হয়ে গেছে, আমরা জ্যাম্প চালাইলে জ্যাম্প চলবে। এখন আমরা যদি এইটাকে এখন আমাদের কি আছে 7, তাহলে আমরা এটাকে 7 করে দিলাম, এবং পিএইচপি ভার্সন এটাকেও আমরা 7 করে দিলাম, তাই না? দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাপাচি 8 যেটা করছিলাম আগে, আমাদের আগের ভার্সনে আমরা যেতে চাই, তাহলে এইটাকে জাস্ট রিনেম করে আমরা আগের ফোল্ডার নেমটা রিনেম করে দিয়ে দিলাম, এবং এখানে দেখেন পিএইচপি এবং অ্যাপাচি দুইটা ফোল্ডার হয়ে গেছে, অ্যাপাচি 7 এবং পিএইচপি 7 এইটা দুইটা ফোল্ডার হয়ে গেছে। তো এখন আমি যদি আবার এইখানে পিএইচপি ভার্সন দিয়ে ক্লিক করি, এন্টার চাপি, দেখেন 8.2.4। তো এইভাবে আপনি জাস্ট দুইটা ফোল্ডার রিনেম করার মাধ্যমে আপনি ডাউনগ্রেড এবং আপগ্রেড করতে পারবেন। সেম জ্যাম্প ফোল্ডার, সেম ডাটাবেস, সেম সব কনফিগারেশন রাখার পরেও আপনি ভার্সন এবং অ্যাপাচি ভার্সন এবং পিএইচপি ভার্সন, এই দুটো ভার্সন শুধুমাত্র ফোল্ডার রিনেমের মাধ্যমেই করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।